হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সকলের? আশা করছি প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ভালো রয়েছেন। তো আজকে আমরা আলোচনা করব ন্যারেশনের আর একটা টপিক নিয়ে। আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে গিয়ে আলোচনা করব। দেখেন, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। হ্যাঁ, তো দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা কিন্তু আপনারা সকলেই জানেন, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি বোঝানো হয়, আমরা তাকে কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স বলি, তাই না? হ্যাঁ, দেখেন, তো ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে শুরু হয় আমরা কিন্তু সেটা জানি। দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে না? সাবজেক্ট থাকে না। ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা শুরু হয়, অর্থাৎ V1 প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট দ্বারা শুরু হইতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দ্বারা শুরু হইতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স প্লিজ দ্বারা শুরু হইতে পারে, কাইন্ডলি দ্বারা শুরু হইতে পারে, হ্যাঁ, ভি দ্বারা শুরু হইতে পারে। আবার ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অলওয়েজ দ্বারাও কি শুরু হইতে পারে। এখন দেখেন, তো এর আগে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। তো দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব ছিল কে? সেইড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ছিল কে? আস্কড। তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে কী হবে? অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি অনুরোধ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্ব হবে রিকোয়েস্টেড। আদেশ বুঝাইলে হবে কি? অর্ডার্ড। উপদেশ বুঝাইলে কি বসবে? অ্যাডভাইসড। প্রস্তাব বুঝাইলে প্রপোজড টু। আর নিষেধ বুঝাইলে ফরব্যাড। মনে রাখবেন, ফরব্যাড যখন বসবে সেক্ষেত্রে আর সেন্টেন্সে নট বসবে না। কেন বসবে না সেটা আমরা যখন উদাহরণ দিব তখন ভালো করে বুঝে নেবেন। এরপরে আদার যদি কোনো কিছু না বোঝায়, অর্থাৎ অনুরোধ না বোঝায়, আদেশ না বোঝায়, উপদেশ না বোঝায়, প্রস্তাব না বোঝায়, নিষেধ না বোঝায়, হ্যাঁ, অর্থাৎ আমরা সেন্টেন্স দ্বারা যদি এগুলোর কোনো কিছুই না বুঝতে পারি, অর্থাৎ আমরা এগুলো না বুঝতে পারলে তখন কে বসবে? টোল্ড বসবে। অর্থাৎ কোনো কিছু না বসলে রিপোর্টিং ভার্ব কে বসবে? টোল্ড বসবে। এখন দেখেন, ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কে বসে? ইম্পারেটিভ সেন্টেন্সের ইনভার্টেড কমার পরিবর্তে টু বসে এবং দ্যাট বসে। এখন কখন টু বসে? মনে রাখবেন, যখন লেট দ্বারা সেন্টেন্স শুরু হবে, যেমন লেট আস, লেট মি, লেট হিম, হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে কে বসবে? দ্যাট বসবে। আর যখন অ্যাজ ইউজুয়াল V1 দ্বারা, নেভার দ্বারা, ডোন্ট দ্বারা, ভি দ্বারা, প্লিজ দ্বারা, অলওয়েজ দ্বারা বা কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হবে, তখন ইনভার্টেড কমার পরিবর্তে কে বসবে? টু বসবে। এই হচ্ছে আমাদের, এই এতটুকু জানলে ইনশাল্লাহ আপনি ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি এটাকে একদম ঠাড়া মুখস্থ করে ফেলবেন, তাহলে আমি যখন উদাহরণ দিব আপনি একদম খুব ভালো করে বুঝতে পারবেন। দেখেন, অনুরোধ রিকোয়েস্টেড, আদেশ অর্ডার্ড, উপদেশ অ্যাডভাইসড, প্রস্তাব বুঝালে প্রপোজ টু, নিষেধ ফরবেড, আদার, অর্থাৎ এগুলা কোনো কিছুই না বুঝালে টোল্ড বসবে। এবং এই সকল এই নেভার, ডোন্ট বা V1 বা বি বা হচ্ছে গিয়ে প্লিজ, অলওয়েজ, কাইন্ডলি দ্বারা যখন সেন্টেন্স শুরু হবে তখন ইনভার্টেড কমার পরিবর্তে কে বসবে? টু বসবে। আর লেট দ্বারা যখন সেন্টেন্স শুরু হবে সেক্ষেত্রে কে বসবে? দ্যাট বসবে। দেখেন, এখন আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। দেখেন, প্রথম উদাহরণ যদি আমি বলি যে হি said to me, please give me a glass of water. হ্যাঁ, এই যে আমরা প্রথম উদাহরণটা কি লিখছি যে হি সেড টু মি, সে আমাকে বললো যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবে। এখন দেখেন, এই সেন্টেন্সটা কি বুঝাইলো? দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবেন, অবশ্যই কি বুঝাইছে? অনুরোধ বুঝাইছে। আর অনুরোধ বুঝাইলে ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব কে হয়? রিপোর্টিং ভার্ব অবশ্যই রিকোয়েস্টেড হয়। তাহলে আমি কি লিখবো? প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, রিপিটিং ভার্বের সাবজেক্টকে হি, সেড টু এর পরিবর্তে যেহেতু অনুরোধ বুঝেছে বসবে কে? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তাহলে হি রিকোয়েস্টেড মি। ইনভার্টেড কমার পরিবর্তে কে বসবে? টু বসবে। কেন? প্লিজ দ্বারা শুরু হয়েছে, তাহলে টু, হি রিকোয়েস্টেড মি
টু। এরপরে কি করতে হবে, মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে মূল ভার্বে গিভ, এখন গিভ থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি বসাই দিলে হবে। হ্যাঁ, এর ভিতরে যদি আপনার পার্সন থাকে তাহলে অবশ্যই কি করতে হবে, পার্সনটাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখেন, হি রিকোয়েস্টেড মি টু গিভ আর কখনো চেঞ্জ হবে না, কারণ সামনে কি আছে, টু আছে। যাক, গিভ মি আছে কোন পার্সন, ফার্স্ট পার্সন, কাকে ধরবে, হিকে। তাহলে মি কত নাম্বার, 2 নাম্বার। তাহলে হিয়ের 2 নাম্বার কি, হিয়ের 2 নাম্বার অবশ্যই কি, হিম। তাহলে টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। একদম ইজি। এছাড়া আমি যদি আরও একটা উদাহরণ দিই, তো প্রথম উদাহরণটা যদি দেখি, দেখেন প্রথম বললো যে হি said to me don't tell a lie। হ্যাঁ, মিথ্যা, হি said to me, সে আমাকে বললো যে মিথ্যা বলো না। হ্যাঁ, সে আমাকে বললো মিথ্যা বলো না। এখন দেখো, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি, ডোন্ট টেল এ লাই, হ্যাঁ, ডোন্ট দ্বারা শুরু হয়েছে, তার মানে তাকে কি করছে, নিষেধ করছে মিথ্যা না বলার জন্য। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্ব কি লিখতে পারি, ফরওয়ার্ড, হি ফরওয়ার্ড মি। যেহেতু ফরওয়ার্ড লিখছি সেহেতু কি হবে না, আমরা কি লিখতে পারবো না, নট লিখতে পারবো না। হ্যাঁ, ইনভার্টেড কমার পরিবর্তে টু টেল আ লাই। হ্যাঁ, এখন যদি আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখেন যে আমি বললাম যে হি said to me don't do this, don't do this, যে সে আমাকে বললো এটা করো না। হ্যাঁ, তো আপনি এখানে যেহেতু ডোন্ট দ্বারা শুরু হয়েছে যে এটা করো না, আপনি এটা ফরওয়ার্ড দিয়েও করতে পারেন, আবার যদি ফরওয়ার্ড দিয়ে না করেন আপনি টোল দিয়ে করতে পারেন। হ্যাঁ, হি told me, ইনভার্টেড কমার পরিবর্তে কি, টু। এখন যেহেতু আপনি ফরওয়ার্ড এখানে ইউজ করবেন না, সেহেতু আপনাকে কি আনতে হবে, অর্থাৎ ডোন্ট দ্বারা যখন শুরু হবে, যখন আপনি ফরওয়ার্ড ইউজ করবেন না, তখন আপনাকে কি করতে হবে, তখন টু এর পূর্বে নট লিখতে হবে, অর্থাৎ নট টু লিখতে হবে। কি লিখতে হবে, নট টু, যদি ফরওয়ার্ড ইউজ না করেন। এখন দেখেন, হি টোল্ড মি নট টু ডু দিস, দিস থাকলে কি হয়, দ্যাট হয়। হ্যাঁ, তাহলে দেখো আমি এখানে লেটস এবং লেটাস লিখে রাখছি, এবং লেটস এবং লেটাস দ্বারা যখন প্রস্তাব বোঝাবে, দেখো লেটস এর ফুল ফর্ম হচ্ছে কি, লেটাস। হ্যাঁ, শর্ট ফর্মের লেটার পরে অ্যাপোস্ট্রফি এস দিয়ে থাকে। যখন লেটস বা লেটাস দ্বারা প্রস্তাব বোঝাবে, তখন আমাদের রিপোর্টিং যে ভার্ব বসবে, রিপোর্টিং ভার্ব প্রপোজড টু বসবে। কে বসবে, রিপোর্টিং ভার্ব প্রপোজড টু বসবে। এবং ইনভার্টেড কমার ক্ষেত্রে কে বসবে, দ্যাট বসবে। এরপরে উইভা দে বসবে, থার্ড এবং আমি ফার্স্ট লিখে রাখছি নিচে। এরপরে কে বসবে, শুড বসবে। এখন দেখো, ভালো করে দেখো যে আমরা একটা উদাহরণ দিই, তাহলে তোমরা এই যে উই কেন, কখন উই বসবে, কখন দিয়ে বসবে, বা শুড কখন বসবে, আমরা হচ্ছে গিয়ে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। দেখো, he said to me, he said to me, let us go out for a walk। হ্যাঁ, অর্থাৎ দেখো কি দ্বারা শুরু হয়েছে, লেটাস দ্বারা। এখানে বলছে লেট আস গো আউট ফর এ ওয়াক, ফর এ ওয়াক, এটা দ্বারা কি বুঝাচ্ছে, প্রস্তাব। কি বুঝাচ্ছে, প্রস্তাব। হ্যাঁ, তো যেহেতু প্রস্তাব বোঝাবে, আর প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্ব কি হবে, রিপোর্টিং ভার্ব অবশ্যই প্রপোজ টু হবে। আমরা যদি লিখি যে হি প্রপোজড টু মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, কারণ আমরা বলছিলাম যে লেট দ্বারা যখন সেন্টেন্স শুরু হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, তখন তার ইনভার্টেড কমার পরিবর্তে তখন কে বসবে, দ্যাট বসবে। তাহলে হি প্রপোজড মি দ্যাট। হ্যাঁ, হি প্রপোজড টু মি দ্যাট। এরপরে বললো যে উই, এবং কে বসবে,
উই বা দে। এখন আমি নিচে লিখে রাখছি কি থার্ড এবং ফার্স্ট, তার মানে মনে রাখবেন এখানে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি থার্ড পারসন হয়, তাহলে অবশ্যই দ্যাটের পরে কে বসবে? উই বসবে। আর যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, সেক্ষেত্রে দ্যাটের পরে কে বসবে? দে বসবে। তাহলে আমার এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে? হি। যেহেতু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, তাহলে কে বসবে? উই বসবে। কে বসবে? উই। হ্যাঁ, হি প্রপোজ টু মি দ্যাট উই, তারপর রুলস অনুসারে কে বসবে? শুড। উই শুড, বাকি অংশ যা আছে মূল ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত। হ্যাঁ, গো আউট ফর আ ওয়াক। হ্যাঁ, দেখেন এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। দেখেন এখানে আরও কিছু আলোচনা আছে, এগুলো আমরা অবশ্যই পরবর্তী পাঠে দিয়ে দিব।